এখন বাজে হচ্ছে সকাল 7:30 আর আমি এত সকালে বেরিয়ে পড়েছি আমার মাকে নিয়ে। আগের ব্লগেই বলেছিলাম যে মায়ের চোখে কিছু প্রবলেম হচ্ছে, তো আজকে আরেকজন ডক্টরের কাছে যাব তার ওপিনিয়ন নিতে, দেখা যাক কি হয়। এবারে সেখান থেকে আমার ইচ্ছা আছে আজকে যে ধাবা সিরিজ আমি ভালো রেসপন্স পেয়েছিলাম, লোকজন খুব পছন্দ করেছিল, তো ভাবলাম যে আজকে মানে আমাদের জেনারেশনের জন্য একটা ক্যাফে সিরিজ বানানো যেতে পারে। মানে এমন কিছু ক্যাফে যেগুলো নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়, বা যাদের খাবার নিয়ে অনেকের অনেক রকমের মত থাকে, বা কফি নিয়ে, তো সেরকম একটা ক্যাফে সিরিজ আমি আজকে বানাচ্ছি। তোমাদের রেসপন্স দেখে যদি ভালো লাগে দেন আবার আমি অনেকগুলো ক্যাফে মানে কভার করব। বাট আজকে আমি 3টে ক্যাফে ভেবে রেখেছি, 3টেই দেখানোর চেষ্টা করব, তারপরে দেখা যাক ইভেনচুয়ালি যদি আরো বাড়াতে পারি তো বাড়াবো। তো দেখতে থাকো। অনেক দিন পর এত সকালবেলা আমরা বেরিয়েছি। ন্যাচারালি তো ওই 11টা-12টার পরেই বেরোই, তো এত সুন্দর ওয়েদারটা লাগছিল, হালকা হালকা ঠান্ডা। তো আমরা রুভি হসপিটালে গিয়েই দেখি ওর সাথেই অ্যাটাচড একটা ক্যাফে আছে। ক্যাফে বলতে ওই ওখান থেকে সব একটু ব্রেকফাস্ট কফি টফি খায়। আমরাও একটু কফি নিলাম, একটা ব্ল্যাক কফি আর একটা কোল্ড কফি নিলাম মায়ের জন্য আর আমার জন্য। দেন মাকে ডক্টর দেখলেন, আর তারপরে আমরা এবার বেরোবো এখান থেকে। যাচ্ছি হচ্ছে 7 গ্রামস। 7 গ্রামসটা হচ্ছে লেক মল বা কালীঘাটের কাছাকাছি এলাকা, সেটা গুগলে সার্চ করে দেখে নিতে পারবে। এত সুন্দর ক্যাফে, মানে আমি অনেক দিন পরে গেলাম এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে। ক্যাফেটা বাইরে থেকে মনে হচ্ছিল পুরো কোনো একটা বিদেশি ক্যাফেতে চলে এসেছি, এত সুন্দর। আর ভেতরটাও মানে এত পিসফুল। ওদের একটা রুফটপ আছে, তো সেটা আমরা যেতে পারিনি কারণ ওটা বিকালে ওপেন হয়, এটা তো সকালবেলা গেছি তো সেই সময় ওপেন ছিল না। যারা ভাবছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে একটু ডেটে যাবে, একটু ভিড়ভাড়টা কম এরকম কোনো ক্যাফেতে বেশ সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারবে, তাদের জন্য এই ক্যাফেটা একদম পারফেক্ট। আর বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য এই ক্যাফেটা খুব সুন্দর। হ্যাঁ, এবার প্রাইসটা অনেকে বলবে যে একটু বেশি, কিন্তু তাও বলবো এদের ফুড কোয়ালিটি যেমন, একবার ঘুরে দেখতেই পারো। সো দিস ইজ 7 গ্রামস। ভীষণ প্রিটি। আমি এটার কথাই বলেছিলাম যে এদের অ্যাম্বিয়েন্স খুব প্রিটি, বাট কীরকম হবে সেটা জানি না, মানে কফি বা খাবারের টেস্ট কীরকম হবে জানি না, তবে অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড, খুব পিসফুল। এদের রুফটপ আছে, বাট রুফটপটা ইভিনিংয়ের আগে ওপেন হয় না, সেজন্য যেতে পারবো না আনফর্চুনেটলি। ওদের ভ্যারাইটিস ডেজার্টের অপশন ছিল, প্লাস বিভিন্ন রকমের সেভারি আইটেম যেগুলো হয় সেগুলোও ছিল, কিন্তু আমি এই চকলেট, যেটার কিছু একটা নাম ছিল ডেথ সামথিং, সেটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তারপরে দেখলাম বিস্কফ আছে, তো অবভিয়াসলি আমি বিস্কফটাই নিয়ে নিলাম। বাকি সব যায় ভাড় মে, মুঝে চাইয়ে ভাই বিস্কফ। তারপর ওদের মেনুটা চেক করলাম একটু কি কি অর্ডার দেবো সেই জন্য। তো আমি আমার জন্য নিলাম অবভিয়াসলি একটা কোল্ড কফি, আইসক্রিম ব্লেন্ডেড একটা ফ্র্যাপে, আর মায়ের জন্য দিয়ে দিল ওরা একটা ক্যাপাচিনো ছিল না লাতে ছিল আমার মনে পড়ছে না, কিছু একটা ছিল, বাট মা তো কোল্ড খায় না, তো হট কিছু একটা নিয়েছিলাম। অ্যান্ড সারপ্রাইজিংলি কফি ওয়াজ টু গুড, মানে আমি ভাবতেই পারিনি যে এত ভালো কোয়ালিটির কফি ওরা সার্ভ করছে। ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এটা একটা প্যানকো ফ্রাইড চিকেন ছিল, ওরা ফিশও বলেছিল নিতে পারেন, ফিশ বা চিকেন। এবারে ফিশ অ্যান্ড চিপসটা আমরা সব জায়গাতেই খাই, তো সেই জন্য চিকেনের একটা আইটেম নিলাম। এটা ভীষণ ক্রিস্পি, ভীষণ টেস্টি। আমি ভাবছি একদিন বাড়িতে বানাবো, এটা এত ভালো লেগেছে আমার খেতে। আর তার সাথে নিয়েছিলাম আমি চিজ কেকটা, মানে বিস্কফ চিজ কেক যেটা ছিল, এটার একটু দামটা বেশি ছিল, অলমোস্ট 500, কিন্তু খেতে খুব সুন্দর। এবার নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে বন ফেম, যেটা আছে ওই সাংহাই
বলরাম মল্লিক রাধারমন মল্লিক ওর পাশেই একদম, মানে গড়িয়াহাট মার্কেট যেটা মেন। যারা গড়িয়াহাটে শপিং করতে যাচ্ছ পুজোয় তারা এখানে একবার খেয়ে এসো, খুব ভালো লাগবে। এটা খুব ট্রেন্ডিং একটা ক্যাফে হয়ে গেছে এখন, মানে এদের ফিউশন ফুডের জন্য। তো আমিও সেটাই ট্রাই করতে গেছিলাম, একটা ফিউশন ফুড, যেটা হচ্ছে এই যে চিকেন বেকড রসগোল্লা। আই জাস্ট লাভ দ্যাট পাহাড়ি অ্যাম্বিয়েন্স, মানে পুরো মনে হচ্ছিল একটা কার্শিয়াংয়ে, আমি বহুবার গেছি তো কার্শিয়াংয়ে যেরকম ক্যাফেগুলো হয় বা কালিম্পংয়েতে বা ওখানকার যেরকম অ্যাম্বিয়েন্সটা হয় না, পুরো ওই রকম লাগছিল ভেতরটা। সেই পাহাড়ে বৃষ্টি পড়লে যেরকম হয়ে যায় ঠিক সেরকম। তো এদেরও প্রচুর ডেজার্ট ছিল, অনেক কিছু নিতে ইচ্ছা করছিল, পুল আপ ডেজার্ট যেগুলো হয়, তারপরে আরও অনেক কিছু ছিল, মাড কেক অ্যান্ড অল, মাড পাই সামথিং। বাট আমি নিয়েছিলাম ডাব পুডিং ওদের, ওটা একটা ইউনিক আইটেম। আমি আগেও খেয়েছি বনফেমে এসে, ট্রেসলেসেস খেয়েছিলাম অ্যান্ড ডাব পুডিং, তো এবারে শুধু ডাব পুডিংটাই নিলাম। আর এদের বাইরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যদিও এখানে গরমে কেউ বসে না, পাগলরাই বসবে এখানে। আমি ওই ছবি তোলার জন্য জাস্ট এসেছি, কিন্তু ভেতরটা খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পিসফুল। তো আমি অর্ডার করেছিলাম এইটা, ওই চিকেন বেকড রসগোল্লা, অ্যান্ড ওর সাথেই ওরা দিয়েছিল গার্লিক ব্রেড, এটা আলাদা করে অর্ডার করিনি। তো আমি জানতাম অবভিয়াসলি এটা মিষ্টি হবে না, বাট আমার মা খুব টেনশনে ছিল যে যদি মিষ্টি হয় কীরকম লাগবে টেস্ট। যারা চিকেন শ্রাগানাফ খেয়েছো তারা জানবে যে চিজ আর মাশরুমের একটা ফ্লেভার ছিল গ্রেভিটায়। মিষ্টি নেই, পনির, নর্মাল পনির। দেন আমি এই ডাব পুডিংটা অর্ডার করেছিলাম। এটার টেস্ট আগে আরও বেটার ছিল, আমার এবারে অতটাও ভালো লাগেনি। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের লাস্ট ক্যাফেতে, এলগিন রোস্ট্রে, সেটা হচ্ছে এলগিন রোডে আছে। এটাও বেশ ট্রেন্ডিং এখন এদের কুনাফা চিজ কেকটার জন্য, তো সেই জন্য আমি আরও এসেছি। তবে যারা রোস্ট্রিতে খাও মানে গড়িয়াহাটে, তাদের কাছে এলগিন রোস্ট্রে কিন্তু সেরকমভাবে প্রভাব ফেলবে না, কারণ ওদের কফির টেস্ট, মানে ওদের টেস্টের কাছে এদের টেস্ট কিছুই নয়, এরকমই একটা ব্যাপার। তবে এখানে বেশ ভিড় হয় দেখলাম, মানে প্রচুর কলেজ স্টুডেন্টরা আসে ওই ভবানীপুরে, সামনেই ভবানীপুর, তো ওই জন্য ওইখান থেকে সব চলে আসে। আমার খারাপ লেগেছে সব কিছু বলবো না, তবে আরও বেটার হতে পারতো, এরকম একটা ব্যাপার। এনিওয়ে, আমার মা আমার ভুলভাল ছবি তুলছে, ভিডিও করছে, আমি জানিও না কি করছে। তার মধ্যে আমাদের অর্ডার চলে এলো, এটা হচ্ছে ডাব প্রন পাস্তা, মানে ডাব চিংড়ি পাস্তা। আমি আবার প্রন বললে অনেকে রেগে যায়, ওই জন্য ডাব চিংড়ি পাস্তা। আর তার সাথে এটা হচ্ছে ব্রেড দিয়েছিল, গার্লিক ব্রেড। অ্যান্ড অনেস্টলি আমার এই একটা ডিশই একটু ভালো লেগেছিল, ক্রিমি ছিল পাস্তাটা তাই হয়তো, বা প্রনটাও অনেক বেশি কোয়ান্টিটিতে দিয়েছিল তাই জন্য ভালো লেগেছিল। বাট এই ফ্র্যাপেটা হুইপ ক্রিমটা এতটাই হার্ড ছিল না, আমার ভালো লাগেনি। মানে হুইপ ক্রিম হয় একদম সফট, বাট সেটা ছিল না। অ্যান্ড দিস ইজ নিউটেলা পিস্তাশিও কুনাফা চিজ কেক, এটাও আমার খুব একটা পছন্দ হয়নি। আমি জানি না কেন চিজ কেকটা এতটা ভাইরাল হচ্ছে, লাইভ বানিয়ে দিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছিল জিনিসটা দু তিন দিন আগের, বা মানে ভালো লাগছিল না আমার চিজ কেকটা খেতে। আমি ইনস্টাতে অনেকের রিলে দেখছিলাম বলছে আন্ডার রেটেড ক্যাফেটা নাকি। আন্ডার রেটেড হলে এত লোকজন যেত না, এত ভিড় হতো না। তো ইটস নট আন্ডার রেটেড ক্যাফে। অ্যান্ড আমার তো এটা কোনো পেড প্রমোশন না বা কিছু না, তাই জন্য আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। আমার খুব একটা কিছু ভালো লাগেনি। এবার তোমরা ট্রাই করে দেখতে পারো, এক একজনের এক একটা ওপিনিয়ন হতে পারে। আমার চিজ কেকটা একটু পুরনো ছিল, তাই জন্য আমার ভালো লাগেনি। এবার তোমরা ট্রাই করে দেখতে পারো। সো এই অবধি থাকুক আজকে আমাদের ক্যাফে সিরিজটা। আমার প্রথম দুটো ক্যাফে তো খুবই ভালো লেগেছে, তোমরা পারলে যেও ওই দুটোতে। আর কেমন লাগলো জানিও সিরিজটা, যদি ভালো লাগে দেন আমি আবার একটা বানানোর চেষ্টা করব ক্যাফে সিরিজ, কারণ আমি তো ক্যাফে লাভার। আর যদি ভালো লাগে দেন লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকুক, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।